নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা জেনে নেব ক্লাস অষ্টম শ্রেণীর ইতিহাস এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতকালীন প্রশ্ন। যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন সংকলন পারুল প্রকাশনী যে আছে সেখানে খুব বেশি বেশি করে প্রত্যেকটা স্কুলেই প্রায় এই প্রশ্নগুলি রয়েছে, তাই ওই প্রশ্নগুলি আমি আলোচনা করে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়? দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহের একজন নেতার নাম কি? 3 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল? 4 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? 7 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেন? 8 নম্বর প্রশ্ন, কোথায় প্রথম পাটের কারখানা চালু হয়? 9 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 10 নম্বর প্রশ্ন, বাংলায় কে ইজরাদারি ব্যবস্থা চালু করেন? 11 নম্বর প্রশ্ন, আবওয়াব কথার অর্থ কী? 12 নম্বর প্রশ্ন, মহল শব্দের অর্থ কী? 13 নম্বর প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো এক নজরে একবার প্রশ্নগুলো দেখে নেবে, আমি ছোট করে দিচ্ছি স্ক্রিন। 14 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটক কে রচনা করেন? 15 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 16 নম্বর প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন কে জারি করেন? 17 নম্বর প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কোন পত্রিকা? 18 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ কী? 19 নম্বর প্রশ্ন, উলগুলান কথার অর্থ কী? 20 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে চালু এবং রদ হয়? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? 22 নম্বর প্রশ্ন, ভারতে রেলপথ নির্মাণ করেন কে? 23 নম্বর প্রশ্ন, বাঁশের কেল্লা কোন আন্দোলনের সময় নির্মাণ করেন এবং কে নির্মাণ করেন? 24 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ শিকাগো ধর্মের সম্মেলনে যোগদান করেন কত খ্রিস্টাব্দে? 25 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? এই 25টি 1 নম্বরের প্রশ্ন। এখন আমরা জেনে নিই মান 2 এবং মান 3-এর প্রশ্নগুলি। প্রথম খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সূর্যাস্ত আইন কী? সূর্যাস্ত আইন কী? 2 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কী এবং কেন হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, সম্পদের বহির্গমন ও অবশিল্পায়ন কী? 4 নম্বর প্রশ্ন, কৃষির বাণিজ্যিকরণ বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত। 6 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক কেন বলা হতো? 7 নম্বর প্রশ্ন, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলি কী কী? 8 নম্বর প্রশ্ন, টিকা লেখো নব্যবঙ্গ গোষ্ঠী, বা এই প্রশ্নটি আবার ঘুরিয়েও দিতে পারে যে নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? 9 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, সুরাট অধিবেশনের গুরুত্ব কী? 11 নম্বর প্রশ্ন, নরমপন্থী ও চরমপন্থীদের পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা কী? 13 নম্বর প্রশ্ন, টিকা লেখো হিন্দু মেলা, বিপ্লবী সন্ত্রাসবাদ, ইলবার্ট বিল বিতর্ক, মহাজনী ব্যবস্থা, ভারত সভা, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। তো এই 17টার মতো প্রশ্ন 2 নম্বর থেকে 3 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে এখান থেকেই সব। 5 নম্বরের মান 5, এক, জাতীয় কংগ্রেসের চরমপন্থী মতবাদের উত্থানের কারণ কী? 2 নম্বর 5 নম্বরের 2 নম্বর প্রশ্ন, চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কী? ও সাথে আরেকটি, বয়কট ও স্বদেশী এর মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বাংলায় কৃষক সমাজে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারক আন্দোলনে রামমোহনের ভূমিকা। ইম্পর্ট্যান্ট, আবার একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, কোম্পানির বিরুদ্ধে গঠিত সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী কী? এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে যে সাঁওতাল বিদ্রোহের 4টি কারণ লেখো। 6 নম্বর প্রশ্ন, আবার একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদান উল্লেখ করো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদান উল্লেখ করো। তো এই ছিল আজকের কিছুগুলো প্রশ্ন। যদি ভিডিওটি দেখে একটু উপকার হয়েছে বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন এবং তোমার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয়। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, আবার আসছি কোনো একটি নতুন ভিডিওতে।